সারাটা দিন গেল, আমি কোনো কিছু এখনো চুরি করতে পেলাম না। এভাবে কি চলে নাকি? এভাবে যদি আমি চুরি করতে না পারি তাহলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। এখন কি করি? না না, আমাকে যে করেই হোক একটা শিকার খুঁজে বের করতেই হবে। মিসকে পেশায় ছিল একজন পাক্কা চোর। মিসকে আজ সারাদিনে কোনো চুরি করতে পারেনি, তাই মিসকে তন্নহন্ন করে একটা শিকার খুঁজছে। না না না, আশেপাশে তো কোনো শিকারই দেখছি না, তাহলে এবার কি করি? এভাবেই বলছিল আর মিসকে হাঁটছিল। হাঁটতে হাঁটতে মিসকে একটি বাড়ির সামনে চলে আসে। বাড়িটির সামনে একটা বড় মুরগির খামার ছিল। আরে বাহ, এ আমি কি দেখছি? এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। এতগুলো মুরগি এখানে! আমি বরং ঝোপের আড়ালে লুকিয়ে থাকি, রাত হতেই খপ করে কয়েকটা মুরগি চুরি করে নিয়ে যাব। যেই ভাবা সেই কাজ। মিসকে চুপটি করে বসে থাকে আর রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। রাত হতে মিসকে কয়েকটা মুরগি চুরি করে নিয়ে আসে আর সেখান থেকে ছুটে পালিয়ে যায় আর বাড়িতে চলে আসে। মিসকে, মিসকে, সারাদিন কোথায় ছিলে শুনি? বাড়িতে কি রান্না বান্না করেছি কিনা সেদিকে তোমার খেয়াল আছে? ওই যে সকালে বেরিয়েছো কিন্তু ফিরলে রাতে। আহা গিন্নি, চুপ করবে তুমি? এই যে সারাদিন পর বাড়িতে এলাম আর তুমি শুরু করে দিলে জ্ঞান জ্ঞান। এতক্ষণ পর বাড়িতে এসে তোমার জ্ঞান জ্ঞান কি শুনতে ইচ্ছে করে নাকি? তাহলে কি তোমায় এখন পুজো করবো নাকি? হ্যাঁ, আমার আর ভালো লাগছে না তোমার সাথে এক ছাদের নিচে থাকতে। গিন্নি গো গিন্নি, আর চিৎকার করো না তো, চলো আমার সাথে বাহিরে, দেখো কি এনেছি। মিসকে তার স্ত্রী শেফালিকে নিয়ে বাহিরে আসে আর মুরগির খামারে মুরগি দেখে ভীষণ অবাক হয়ে যায়। এ কি মিসকে, আমাদের বাড়িতে তো কোনো মুরগি ছিল না, তাহলে এতগুলো মুরগি এলো কোথা থেকে? বলছি গিন্নি বলছি, শোনো তবে। আরে এই না আমার মিসকে বার। সত্যি তোমাকে পেয়ে আমি একেবারে ধন্য হয়ে গেছি। এমন একটা চোর স্বামী পেয়ে তো আমার গর্ববোধ হচ্ছে। এবার মনে হয় আমরা অনেক ধনী হয়ে যাব আর 2 দিনে আমরা অনেক বড় বিল্ডিং বাড়ি দিয়ে ফেলবো। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, শুধু শুধু তুমি আমাকে বকা দিলে। হয়েছে গো হয়েছে, তার জন্য তোমাকে সরি বলছি। এখন চলো, তোমাকে আমি খাবার খেতে দিচ্ছি। মাছের মাথা দুটো তোমায় খেতে দিব আজ। এরপর শেফালি মিসকে খাবার খেতে দেয়। এদিকে পরদিন সকালে বাঘিনী ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়। হায় হায় রে, এ আমি কি দেখছি? আমার মুরগিগুলোর ওপর আবার কার নজর পড়লো? আমার মুরগি কিনা চুরি করে নিয়ে গেল। নিশ্চয়ই কোনো স্যাঁচরা চোরের কাজ। তবে রে, এবার যদি ধরতে পেয়েছি না তাহলে পা ভেঙে হাতে ধরিয়ে দিব। বাঘিনী ভীষণ রেগে যায় আর চোরকে গালি দিতে থাকে। এইভাবে আরো 2 দিন কেটে যায়। মিসকে রোজ কোনো না কোনো মুরগি চুরি করে নিয়ে আসতো, কিন্তু বাঘিনী মুরগি চোর কিছুতেই ধরতে পেত না। বুঝেছি, বেটা চোর ভীষণ চালাক। এই চোরকে ধরা এত সহজ নয়। এদিকে যে রাত জেগে থাকবো তারও তো জো নেই। আমার যা হয়েছে জ্বালা, ঘুমে তো আমি চারদিকে অন্ধকার দেখা শুরু করি। এভাবেই দিন কাটছিল। একদিন মিসকে যখন মুরগি চুরি করছিল, এমন সময় মুরগিগুলো চিৎকার করতে থাকে। এ মুরগি, চুপ চুপ, এভাবে চিৎকার করলে তো আমি ধরা পড়ে যাব। মুরগিগুলো চিৎকার করতেই থাকে। এদিকে বাঘিনীরও ঘুম ভেঙে যায় আর মিসকে প্রাণীর ভয়ে জঙ্গলে পালাতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে মিসকে একটি রাজহাঁসের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। ওরে বাবা রে, গেলাম রে গেলাম, কোমরটা মনে হয় ভেঙেই গেল। এই শয়তান রাজহাঁস, তোর কি প্রাণের ভয় নেই নাকি? বাবা রে বাবা, কার মুখ দেখে যাস আমি ঘুম থেকে উঠেছিলাম তা কে জানে। এই শয়তান মিসকে, নিজে দোষ করে কিনা আমায় কথা শোনাচ্ছিস? তুই কেন এত রাতে বিরাতে দৌড়াচ্ছিস তা আমায় বল তো। কি, আমার সাথে কিনা তেজ দেখানো? জানিস তোর কি হাল করতে পারি আমি? আজ তো কোনো চুরিও করতে পারিনি, তবে দাঁড়া, তোকেই আজ আমি ধরে নিয়ে যাব আর গিন্নি সহ ভুনা খিচুড়ি বানিয়ে খাবো। ও বুঝেছি, তুই তাহলে চোর। তবে বেটা চোর, আমায় ধরা অত সোজা নয় রে।
আমি হলাম জাদুই হাঁস, ধর দেখি কত পারিস। মিসকে যেই না জাদুই চোরকে ধরতে যাবে অমনি সেখান থেকে ছিটকে দূরে পড়ে যায় আর ভীষণ ব্যথা পায়। ধর এবার শয়তান মিসকে, আমিও দেখবো তুই কি করে আমায় ধরতে পারিস। এমন জাদু শক্তি করবো না। আর চুরি করা কেন, চুরি করার কথা ভাবতেও পারবি না রে। তবে আমিও হলাম মিচকে, এর শোধ আমি নিয়েই ছাড়বো, এ আমি তোকে বলে দিলাম। মিসকে খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে যায়। আর এভাবেই আরো দিন কাটতে থাকে। কিন্তু এরপর থেকে মিসকে আর কখনো চুরি করতে পেত না। রাজহাঁসের জন্য কোনো না কোনোভাবে মিসকে ধরা পড়ে যেত। গিন্নি, এভাবে আর কতদিন? এভাবে চলতে থাকলে আমাদের ধনী হওয়ার বদলে ভিক্ষে করতে হবে। আমি তো চুরি ছাড়া আর কোনো কাজও করতে পারি না। আমার মাথায় একটা বুদ্ধি আছে গো। এরপর শেফালি তার বুদ্ধির কথা মিসকেকে খুলে বলে। আর মিসকে তার বুদ্ধি অনুযায়ী এক তান্ত্রিকের কাছ থেকে মন্ত্রপুত পানি নেয় আর সেগুলো নিয়ে রাজহাঁসের কাছে যায়। রাজহাঁস তখন গাছের নিচে ঘুমাচ্ছিল। মিসকে মন্ত্রপুত পানি রাজহাঁসের গায়ে ছিটাতে রাজহাঁস সেখানেই মারা যায়। ব্যাস, খেল খতম। খুব বার বেড়েছিলি, এবার বোঝো মজা। এভাবে আরো কদিন কেটে যায়। একদিন রাতে শেফালি আর মিসকে বাহিরে অনেক আওয়াজ শুনতে পায় আর এসে দেখে একটা হাঁস চিৎকার করছে। আরে আরে, এই মিসকে দেখো, আমাদের ভাগ্য তো খুলে গেছে। শিকার নিজে আজ আমাদের বাড়িতে এসেছে। গিন্নি, তাহলে আর দেরি কেন? এক্ষুনি ধরে ফেলো। এরপর শেফালি যেই না হাঁসটি ধরতে যাবে অমনি হাঁসটি একটি সাপে পরিণত হয়। ওরে বাবা রে, এটা কি? মিসকে গো মিসকে! আর ঘরে পালিয়ে যায়। এভাবে দিন কাটতে থাকে। প্রতিদিন শেফালি আর মিসকে ভুতুড়ে কাণ্ডের সাথে পরিচিত হতে থাকে। মিসকে, এই মিসকে, বাহিরে কে যেন আমাদের ডাকছে, চল তো গিয়ে দেখি। এরপর শেফালি আর মিসকে মিলে ঘরের দরজা খোলে, কিন্তু কাউকেই দেখতে পায় না। আরে, কেউ তো নেই, কিন্তু এখনই তো নাম ধরে ডাকছিল। পালাও মিসকে পালাও, আমার মনে হয় ভূত এসেছে। ওরা তাড়াতাড়ি করে নিজেদের ঘরে চলে যায়। এভাবে আরো দিন কাটছিল। গিন্নি, ও গিন্নি, বাইরে থেকে এসেছি, বড্ড ক্লান্ত লাগছে। আমাকে এক গ্লাস পানি দাও তো, নিজেকে একটু জিরিয়ে নেই। এরপর শেফালি মিসকেকে এক গ্লাস পানি খেতে দেয়। এমন সময় মিসকে দেখে গ্লাসে পানির বদলে রক্ত। রক্ত? এ কি গিন্নি, তুমি এতগুলো রক্ত কোথায় পেলে? আর তুমি কি আমাকে রক্ত খাইয়ে মারবে নাকি? এ কি মিসকে, আমি তো পানি দিয়েছিলাম, কিন্তু রক্ত এলো কোথা থেকে? এমন সময় রাজহাঁসের রাস্তা চলে আসে। আমায় মেরে কি ভেবেছিস? তুই শান্তিতে থাকবি? কখনো না, এবার তোরা মরবি সবাই মিলে। রাজহাঁস, ক্ষমা করো তুমি আমাদের। আমরা ভুল করে ফেলেছি, এমন ভুল আর কখনো হবে না। আমরা আর চুরিও করব না, আমাদের ক্ষমা করে দাও। মিসকে অনেকবার ক্ষমা চায়, কিন্তু রাজহাঁসের আত্মা কোনো ক্ষমা করে না। রাজহাঁস ওদের দুজনকে মেরে ফেলে।